गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबिंदगण, भक्तमाल ग्रंथेते श्री रसिक मुरारी नामे एक परम वैष्णवेर जीवनी कथा आलोचना करेছেন। আমরা আজ সেই বৈষ্ণবের একটি চরিত্র কথা আস্বাদন করব। শ্রীমান রসিক মুরারি মহাভাগ সিদ্ধ মহান্ত কৃষ্ণে মহা অনুরাগ। সাধন ভক্তি করতে করতে তিনি সিদ্ধ দেহেতে প্রাপ্ত হয়েছিলেন। হরিভজন করতে করতে অনেক শিষ্য সামন্ত ওনার ছিল। সহস্রক চেলা, সকলেই শক্তিবন্ত। ওনার হাজারের উপরেও শিষ্য ছিল এবং শিষ্যগণ যেমন দেহবল, তেমন অর্থবল, তেমন মনোবল, তেমন ভজন বলও ছিল এদের। সকলেই ভক্তিবন্ত, সকলেই শান্ত। যেভাবে তিনি ভক্তিরাজ্যে চরম পর্যায়ে পৌঁছেছেন, তিনার শিষ্যগণও সেইভাবেই ভক্তিরাজ্যে চরম পর্যায়ে পৌঁছতেছেন। ঠাকুরের সেবা আর বৈষ্ণব সেবার গ্রাম ভরি আছে ভার চেলার ওপর। তিনার এই হাজার হাজার শিষ্যদের মধ্যে একজন শিষ্যের নাম ছিল গোমস্তা, নাম ছিল ওনার। তো তার উপরে এই গ্রামের যত বৈষ্ণব সেবা, যার বাড়িতে যে উৎসব, যে অনুষ্ঠান, সব কিছু দায়িত্ব তার উপরেই থাকত। তিনার সঙ্গে যোগাযোগ করে উৎসব অনুষ্ঠানের সব ব্যবস্থা হইত। সাধু সেবা, বৈষ্ণব সেবা, শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, সুরসংস্কারের যে সমস্ত। তো সেই শিষ্য খুব গুরুদেবের প্রতি খুব অনুরাগ ছিল এবং গুরুবাক্য মেনে তিনিও সেই সমস্ত উৎসব অনুষ্ঠান করে যেতেন। দৈবাৎ সেই গ্রামে রাজারও আজ্ঞায় অন্য কেহ আইল দখল করিতে। এবার ওনার যে শিষ্য গোমস্তা, উনি যে গ্রামেতে থাকেন, সেই গ্রামকে দখল করার জন্য এক রাজার আজ্ঞায় বেশ কিছু সৈনিক এসে উপস্থিত হয়েছে। শিষ্য তখন কি করবেন? তিনি তখন গুরুদেবের কাছে একটা চিঠি লিখে পাঠালেন। শিষ্য সেই সমাচার গুরুকে লিখিয়ে দিলেন। কিন্তু রসিক মুরারি যে মহান্ত পরম বৈষ্ণব, তিনি হাতের লেখাটা ভালো করে বুঝতেও পারছেন না, পড়তেও পারছেন না। রসিক মুরারি ভালো বুঝিতে নারিলা, যার কারণে তিনি পত্রবাহকের কাছে উত্তর পাঠাইলেন যে যাও, গিয়ে বলো এখনই আমার শিষ্যকে আসার জন্য, কি সমস্যা হয়েছে আমার কাছে এসে যেন বলে, আমি শুনব। হাতের লেখা পড়ে আমি বুঝতে পারছি না। শিষ্যকে পাঠাইলা তিহু পত্র পাঠ হেতা, চলিয়া আসিবে তুমি শুনিব কি কথা। তুমি কিসের জন্য চিঠি লিখে পাঠিয়েছিল বুঝতে পারছি না, তুমি আসো, তোমার মুখে শুনব। এই পত্রবাহক যখন চিঠি নিয়ে গিয়ে উপস্থিত হলো, আর তখন সেই শিষ্য বসে ভোজন করতেছেন, তিনার বাড়িতে প্রসাদ গ্রহণ করতেছেন। ভোজন করিতে বসিয়া আছিল সেই চেলা, হেনই সময়ে পত্র লোকে গিয়ে দিলা। পত্রবাহক গিয়ে বললেন যে আপনার গুরুদেব একটা পত্র দিয়েছেন, এই নেন পত্র দিয়েছেন। পত্রটা তিনি পড়তেছেন। খাইতে খাইতে সেই লিখনি পড়িলা, মুখের মধ্যে গ্রাস দিচ্ছেন
আর গুরুদেবের দেওয়া পত্রটা পড়তেছেন। পত্র পড়ার সঙ্গে সঙ্গেই তিনি অন্ন জল ত্যাগ করে উঠে দৌড়তে শুরু করেছেন গুরুদেবের দিকে, হাতও পর্যন্ত ধন নাই। খাইতে খাইতে সেই পত্রর লিখনি পড়িলা, অমনি চলিলা তবে অন্ন ত্যাগিয়া। যে প্রসাদ খেতে বসেছিলেন সেই প্রসাদটাও সম্পূর্ণভাবে পেলেন না, আচমনও করলেন না, হাতও ধুলেন না, সময় নষ্ট হয়ে যাবে। গুরুদেব বলছেন এখনই আসো, অতএব আর কাল বিলম্ব হবে না। এইভাবে গুরুভক্তি ছিল সেই শিষ্যের। যাই হোক, দৌড়তে শুরু করেছেন। আচমনে নাহি করি সকরা মুখেতে, হস্তে বস্ত্র জোড়াইয়া চলিলা তরিতে। হাতও ধুলেন না, মুখও ধুলেন না, জলপানও করলেন না, একটা গামছা গলার মধ্যে ঝুলিয়ে দৌড়তে শুরু করেছেন। গামছা দিয়ে মুখটা মুছেছেন, গামছা দিয়ে দুই হাত এরকম জড়িয়ে মুছে রওনা হয়েছেন। দৌড়তে দৌড়তে গুরুদেবের আশ্রমে গিয়ে উপস্থিত। গুরুদেবের অগ্রেতে গিয়ে দণ্ডবত করি, দণ্ডাইয়া রহিলা সংকোচ, চোখকে বহে বাড়ি। খুব সংকোচ মনে দাঁড়িয়ে আছেন গুরুদেবের আদেশের জন্য, আজ্ঞার জন্য, এবং প্রেমাশ্রু বহিতেছে। রসিক মুরারিজি প্রসন্ন বদনে পুছিলেন, হস্তেতে বস্ত্র জুড়াইয়া আছো কেনে? গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি হয়েছে? হাতের মধ্যে বস্ত্র জড়িয়ে রেখে প্রণাম করতেছ, দাঁড়িয়ে আছো, কি হয়েছে? শিষ্য কহিন, পাঠমাত্র চিঠি লিখলা, ভোজন রাখিয়া অমনি চলিয়া আইলা। আপনি যে চিঠি লিখলেন যে পত্র পাওয়া মাত্রই তুমি তাড়াতাড়ি চলে আসো, এই জন্য আমি পত্রটা পড়তেছিলাম, তখন ভোজন করছিলাম, আর পত্র পড়েই সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি। হাত মুখ ধুইবার মতো সময়ও আমি নষ্ট করি নাই, বা থালেতে যে প্রসাদ ছিল সেটাও সম্পূর্ণ খাইনি, এমনি দৌড়ে চলে আছে। এখন আপনি আদেশ করুন, কি করব? গুরুদেব তখন বলছেন, আচ্ছা, আচমন করিতে যে হইবে গহন, আচমন করতে গেলে দেরি হয়ে যাবে, এই জন্য আচমন করিবে। এ কারণে আইনও হইবে লটপি বসন, এই জন্য আমি হাতের মধ্যে সকরা হাত, তো এই জন্য বস্ত্র জড়িয়ে চলে এসেছি। শিষ্যের এই প্রেম প্রীতি রীতি শুনি শ্রী রসিক মুরারি প্রসন্ন হইয়া কন, যাও তোরা করে, যাও এবার গিয়া হাত মুখ ধুইয়ে আসো, গামছাটা ভালো করে ধুইয়ে আসো। গুরুদেবের আদেশে এবার তিনি আচমন করতে গেলেন। হাত ধুইয়ে, পা ধুইয়ে, মুখ ধুইয়ে সেই উচ্ছিষ্ট বস্ত্রটাও ভালো করে ধুইয়ে আসলেন। আচমন করিয়া শীঘ্রই আইস্য করি, আচমন করিয়া আইস্য শীঘ্রই করি। আচ্ছা, তবে তার বিশেষ পুছিলেন মুরারি। এবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি ব্যাপারটা, কি হয়েছিল? কেনই বা তুমি আমার কাছে পত্র লিখেছিলে? তোমার পত্রর তো গুরু অর্থ আমি বুঝতে পারি নাই, এই জন্যই তোমাকে ডেকেছিলাম। আচ্ছা আচ্ছা। এবার গুরুদেবের হাতে সামনে হাত জোর করে মাথা নত করে তিনি বলছেন, গ্রাম রোধ করিল রাজার লোক আসে, বিশেষ কহিলা তবে গুরুস্থানে বসি। আমাদের এই গ্রাম সম্পূর্ণ এক রাজার লোক এসেছে, তারা দখল করে নিবে, এই জন্য। রসিক মুরারি তবে সহস্রক চেলা তার সমীভারে দিয়ে আজ্ঞা করে দিলা। বলছেন, কেন আমাদের এই গ্রাম রাজারা দখল করতে যাবে কেন? যাও, আমার 1000 শিষ্য আছে, 1000 শিষ্য নিয়ে গিয়ে রাজার লোককে এখান থেকে বিতাড়িত করে দাও। গুরু আজ্ঞা শিরোধার্য করে দণ্ডবত প্রণাম করে গেলেন। সহস্রক গুরু ভ্রাতা একত্রিত হয়ে গেলেন, গিয়ে
তাদেরকে সেখান থেকে বিদায় করে দিলেন রাজার লোকেরা। রাজা সেটা শুনতে পেল। রাজার যে লোক সব দূর করি দেহ, গ্রামে গিয়া আপন দখল করি লহ, এবং তুমি এই গ্রামের দখলদারি থাকবে, তোমারই দখলে থাকবে, তুমি এই গ্রাম দখল করে রাখো। তবে তিহু পরমার্থক ভাতৃগণের সঙ্গে অর্থে গুরু ভ্রাতা গিয়া রাজভৃত্য সব দূর করিলা রঙ্গে। রাজা শুনি ক্রুধ করি তখন ফৌজ পাঠাইল। রাজা দেখলো যখন সাধারণ মানুষ দ্বারা হলো না, তখন সৈনিক পাঠালেন, ফৌজ পাঠালেন এই গ্রাম দখল করার জন্য। ফৌজ পাঠাইল আর এক মস্ত হস্তি তার সমীভেবায় দিলা, এবং বিরাট বড় এক হাতিও পাঠালেন। হাতির সঙ্গে মাহুত, তার সঙ্গে সৈন্য পাঠালেন। ইহাদিকের প্রতাপে সেই পৌষ পলাইল, মত্ত হস্তি আক্রমণ করিবারে আইল। এবার গুরু কৃপা বলিয়ান গোমস্তা স্বরূপ তিনি সব গুরুভ্রাতাদেরকে নিয়ে গিয়ে সে রাজার ফৌজদেরকেও পরাজিত করে এদেরকে ভাগাই দিলেন। তখন মাহুত কি করলো? মাহুত তখন হাতি ছেড়ে দিল তাদেরকে মারার জন্য। ছেড়ে দিল। তখন গোমস্ত স্বরূপ বলছেন, দেখো হে হাতি, তুমি তো গণেশের বাহন। গণেশ মহাদেবের ছেলে। মহাদেব পরম বৈষ্ণব, আমরাও পরম বৈষ্ণব। আমাদের গুরুদেব পরম বৈষ্ণব। গুরুদেবের আজ্ঞা অনুসারী আমরা কাজ করতেছি। অতএব বৈষ্ণবের কোনো ক্ষতি করিও না। তুমি যদি বৈষ্ণবের ক্ষতি করো, বৈষ্ণবকে অনিষ্ট করো, তাহলে দেবাদিদেব মহাদেব এতে রুষ্ট হবেন। তিনি বৈষ্ণবের অপমান সহ্য করতে পারেন না। গুরুভক্ত সেই শিষ্য হস্তি শ্রবণে, হস্তি যখন শুনল সেই কথাগুলা, তখন সে মাথা নত করে প্রণাম করছে। রসিক মুরারি তখন সেখানে আসলেন। এসে ওর গলার মধ্যে, এই হাতির গলার মধ্যে তুলসীর মালা পরিয়ে দিলেন। কৃষ্ণমন্ত্রে তার কানে দীক্ষা দিলেন। দাদার সঙ্গে তিলক রচনা করে দিলেন। আর সবাই মিলে উচ্চস্বরে হরিনাম করতে শুরু করলেন। বৈষ্ণবদের কীর্তন দেখে, কীর্তন শুনে, নৃত্য দেখে হাতিও তখন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে শুরু করে দিল। কৃষ্ণ কৃষ্ণ বলি হস্তি নাচিতে লাগিল। মাহুত তখন আসছে হাতিটাকে দিয়ে ওই বৈষ্ণবদেরকে মারার জন্য ব্যবস্থা করবে। মাহুত যখন এসে অঙ্কুশ দিয়ে ঘা মেরেছে, দিয়ে চালাচ্ছে বৈষ্ণবদেরকে মারার জন্য, তখন হাতি রেগে গেল এবং মাহুতকে সুর দিয়ে ধরে টান মেরে আছাড় মেরে ফেলে দিল। এতে মাহুত মারা গেল। অন্যান্য সব ভক্তরা দৌড়ে পলায়ন করল। রসিক মুরারি এই হাতির নাম দিলেন গোপাল দাস। নাম রাখলেন তার হাতির। হাতির নাম গোপাল দাস বলিয়া রাখিল। নাসে টিকা দিল গলে তুলসীর মালা। গ্রামে গ্রামে ফিরে হস্তি সবে প্রীত করে। কারো কোনো অনিষ্ট করে না, ক্ষতি করে না, গ্রামে গ্রামে ফিরে। আর যে যা পায় তাই তাকে খেতে দেওয়া হয়। বড় শান্ত, শান্ত স্বভাব, কারো অনিষ্ট না করে। রাজার লোকেতে যবে ধরিবারে যায়, সেই সব লোকেরে তবে মারিয়া ভাগায়। রাজা যদি লোক পাঠায় হাতিকে ধরে নিয়ে দেওয়ার জন্য, তো যারা ধরতে আসে হাতি তাদেরকে সবাইকে মেরে মেরে ভাগিয়ে দেয়।
কিন্তু গ্রামের কোনো ক্ষতি করে না, অনিষ্ট করে না, কোনো সাধুসন্ত মহাত্মাদের কোনো ক্ষতিও করে না, কোনো অনিষ্টও করে না। রসিক মুরারিজির আশ্রমে যখন বৈষ্ণব ভোজন করে যায় সে তখন এই রসিক মুরারি সাধুর বাড়িতে প্রতিদিন বৈষ্ণব সেবা হয়। বৈষ্ণব সেবা যখন হয় হাতিও সেখানে গিয়ে উপস্থিত হন, হয়ে দুয়ারে তিনি দাঁড়িয়ে থাকেন। দুয়ারে পড়িয়া তাকে বৈষ্ণব খাইলে উচিষ্ট পত্রাদি দিয়া বাহিরে ঢালিলে। আগেরকার দিনের লোক কলা পাতার মধ্যে প্রসাদ পেতেন, তো বৈষ্ণবদের প্রসাদ পাওয়ার পরে সমস্ত কলা পাতা প্রসাদ সহ নিয়ে একটি গর্তের মধ্যে ফেলা হতো। হাতি সেই গর্তের মধ্যে গিয়ে সেই সমস্ত বৈষ্ণব উচিষ্ট প্রসাদ তিনি গ্রহণ করতেন। উচিষ্ট পত্রাদি নিয়া বাহিরে ঢালিলে তাহাই খাইয়া যায়, আর নাহি চায়। অতিরিক্ত আর কিছুই চায় না, বৈষ্ণব অধরার মতো যা পেল তাই খেল। রসিক মুরারি জিউর কৃপা করে তাই। রসিক মুরারি দেখলেন এবং তাকে প্রতি খুব শ্রদ্ধা করতেন এবং তার স্নেহ করতেন, খুব আদর করতেন। একদিন মহোৎসবে অনেক বৈষ্ণব প্রসাদ পাইতে বসে দেখিয়া গুষ্টব। রসিক মুরারিজি শিষ্য আজ্ঞা দিলা, বৈষ্ণবের পাদুদক লইতে বলিলা। একদিন এক বিরাট বড় মহোৎসব দিলেন রসিক মুরারি তিনার নিজের আশ্রমে। শিষ্যকে আদেশ দিলেন, যত বৈষ্ণব এসেছেন সব বৈষ্ণবের চরণ ধৌত করে সেই জল এনে আমাকে দাও, আমি বৈষ্ণব চরণামৃত পান করব। গুরু আজ্ঞা শিরোধার্য করে শিষ্য কয়েকজন মিলেই সমস্ত বৈষ্ণবের চরণ ধৌত করে একটি জল পাত্রের মধ্যে রাখতে শুরু করলেন। তার মধ্যে একজন অঙ্গে কুষ্ঠ ছিল, তার পাদুদক ঘৃণা করিয়া কেহ না লইল। ওই শিষ্যগণরা ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের পাদুদক নিলেন না। বাকি সব বৈষ্ণবের পাদুদক নিয়েছেন, এনে রসিক মুরারি কাছে দিয়েছেন। গুরুদেব, এই যে বৈষ্ণব চরণামৃত। গুরুর অগ্রেতে আনিয়া দিল, তিহু পান করি। তিনি সেই বৈষ্ণব চরণামৃত পান করলেন। পান করে বলছেন, কি রে, চরণামৃত পান করে তো তৃপ্তি পেলাম না, স্বাদ লাগলো না। তোমরা কি কোনো বৈষ্ণবকে অপমান করেছ? কোনো বৈষ্ণবের পাদুদক আনতে দ্বিধাবোধ করেছ? আনো নাই কোনো বৈষ্ণবের? বলছেন, না পাইয়া সাদ কহে শিষ্যগণ রেহেরি, কেহ তথা কেহ পাদুদক যে আনিলে, কুষ্ঠ অঙ্গ দেখিয়া এক বৈষ্ণবের না লইলে। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দেখে সেই বৈষ্ণবের পাদুদক তোমরা আনলে না, এটা কি ভালো করলে? এই জন্য তো আমি স্বাদ পাচ্ছি না। যাও ওই বৈষ্ণবের চরণ ধৌত করে জল নিয়ে আসো। কুষ্ঠ অঙ্গ দেখিয়ে এক বৈষ্ণবে না লইলে। এতক শুনিয়া সাধু শিষ্যরে বৎসিল, শিষ্যদেরকে বৎসনা করলেন, আমি আদেশ দিলাম তোমাদেরকে সবার চরণ পাদুদক আনবা, তোমরা আনলে না কেন? পাদুদক আনো সেই বৈষ্ণব যথায়, যাও কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিরও পাদুদকে নিয়ে আসো। পুনরায় গিয়া তাহার পাদুদক আনিয়া দিলা, তবে রসিক মুরারি পান করলেন। তারপরে পঙ্গদ বসা হলো। পঙ্গদ যখন বসা হলো তখন বলছেন, সব বৈষ্ণবের উচিষ্ট এনে আমাকে দিবে, আমি সেটা গ্রহণ করব। বৈষ্ণব অধরামৃত আমি গ্রহণ করব। পঙ্গদের মধ্যে এক অবৈষ্ণব বসল, মানে দেখতে বৈষ্ণবের মতনই বেশভূষা পরে এসেছেন, কিন্তু ইনি অবৈষ্ণব। ব্রাতিক স্বভাবের, কিছু চঞ্চল প্রকৃতি। খাইতে খাইতে কহে, সবাই পাইলা, পঙ্গদের মধ্যে এক সাধু রহি গেলা।
আমার হস্তের সেই ঝুটা না পাইলা, সেহুর আমার স্বাদ মধ্যে না গড়িলা। তো তখন তারা কি করলেন, ওই সব বৈষ্ণবেরই উচ্ছিষ্ট আনলেন, কিন্তু ওই ব্যক্তি উচ্ছিষ্ট আনলেন না। এই দৃশ্য তখন রসিক মুরারি বলছেন যে দেখো তোমরা কোথায় ভুল করেছ, আমি তো বৈষ্ণব অধরামৃত খেয়ে তৃপ্তি পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। এত এক শীঘ্রই এক পানুয়া আনহ, সে কথায় মন যোগ না দিল কেহ। তবে ক্রোধ করি নিজ পত্র উঠাইয়া, উচ্ছিষ্ট অন্যের সহ মারিল ফেলিয়া। এদিকে কি হয়েছে, ওই যে ব্যক্তিটি মানে বৈষ্ণবের বেশ ধারণ করে এসেছে, সে তখন বলছে হ্যাঁ হ্যাঁ সবার উচ্ছিষ্ট নিয়েছে, কিন্তু আমার থাল থেকে উচ্ছিষ্ট নেয় নাই। বলে উনি উঠে দাঁড়িয়ে গেছেন, আর ওনার থাল থেকেই উনি নিজেই উচ্ছিষ্ট নিয়ে ছিটা মেরে দিয়েছেন। তবে ক্রোধ করি নিজ পত্র উঠাইয়া, উচ্ছিষ্ট অন্ন সহ মারিল ফেলিয়া, ঢিল মেরে ফেললেন। রসিক মুরারিজির মুখে গিয়া লাগে, আর সাধু মৃদু হাসি তাহা খায় অনুরাগে। রসিক মুরারি বলছেন দেখো তোমরা তো আনলে না, অথচ দেখো দৈবাত আমার মুখে এসে সেই উচ্ছিষ্ট পড়ল। কহে মুই বৈষ্ণবের অধর অমৃতে, চেষ্টা না করিন নাহি শ্রদ্ধা বিন্দু চিত্তে। বৈষ্ণব গোসাই মোরে করুণা করিয়া, অধর অমৃত দিলা মুখেতে ঢালিয়া। সাধুর স্বভাব দেখো কৃতার্থ মানিলা, সেই বৈষ্ণবীর বহু সম্মান করিলা। যে বৈষ্ণব ক্রোধ করে তিনি ঢিল মেরে চতুর্দিকে ফেলে দিয়েছিলেন, সেই ওনার নিজের অধরামৃতটি রসিক মুরারির মুখে গিয়ে সেই এক কণা পড়ল, তিনি নিজে গ্রহণ করলেন দেখেন, আর বৈষ্ণবকে অনেক সম্মান করলেন। তথাপিও কোনো প্রকার ক্রোধ করলেন না, দ্বেষ করলেন না, হিংসা করলেন না, তাকে ঘৃণা করলেন না। সেই বৈষ্ণবকে বহু সম্মান করিলা। শ্রীমান রসিক বিহারীর শ্রীচরণে, কোটি প্রণাম করি কৃষ্ণদাস বনে। সেই রসিক মুরারির চরণে আমরা দণ্ডবত প্রণাম করি, যিনার বৈষ্ণব অধরামৃতেতে এত অনুরাগ ছিল, বৈষ্ণব চরণামৃতেতে এত অনুরাগ ছিল, ভজন সিদ্ধি লাভ করতে পেরেছিলেন। সেই রসিক মুরারির জীবনী কথা আমরা এতক্ষণ আস্বাদন করলাম।